শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দুহার মেঘলা মাছের আড়তে। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। পদ্মার পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মেঘলা মাছের আড়তের চিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মেঘলা মাছের আড়তে এখন কী কী মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলো কিভাবে বিক্রি হয়। পদ্মার তাজা তাজা মাছগুলো ধরে নিয়ে আসতেছে জেলেরা বিভিন্ন জায়গা থেকে। অন্যান্য ঘাটের তুলনায় মেঘলা মাছের আড়ত একটু দেরিতে শুরু হয় মনে হচ্ছে। 5:30টার বেশি বাজে, তারপরে কিন্তু মাছ বিক্রি শুরু হয় নাই। আমি যদিও সকাল 5:20-এ আসছি, এখানে এসে দেখলাম যে তেমন মানুষ আসে নাই। 10-15 মিনিটে অনেক ব্যাপারী এবং কাস্টমার আসছে, অনেক জেলেরা মাছও নিয়ে আসছে, তবে আড়ত এখনও শুরু হয়নি। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। অনেকেই দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। তাই বলবো আপনারা কমেন্ট করুন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তাহলে আমরা বুঝতে পারবো আসলে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। যখন আপনারা সরাসরি দেখা হলে বলেন যে ভাই আপনার ভিডিও আমরা অনেক আগে থেকে দেখি, আসলে আমি তো বুঝতে পারি না। আপনারা তো কমেন্ট করেন বা সরাসরি আমাদের সাথে কথা বললে আপনারা বলেন। তাই বলবো আপনারা একটু কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় আপনাদের লোকেশনটা বলবেন, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। চলেন দেখি ইতিমধ্যে কী কী মাছ আসছে। মেঘলা মাছের আড়তে পদ্মার মাছের পাশাপাশি আড়িয়াল বিলের মাছ আসে। এই দেখুন মাছগুলো নিয়ে আসা হচ্ছে, দেশীয় মাছ পাওয়া যায়। এছাড়াও চাষের মাছগুলো পাওয়া যায় এখানে। এই যে এখানে চাষের মাছ নিয়ে আসতেছে, পদ্মার না, এগুলো চাষের পাঙ্গাস মাছ। চলেন দেখি। এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন এবং সিক্রেট বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখুন সকাল সকাল ওয়েদার কিছুটা ডিপ। এই পাশে কিন্তু পুকুরের মাছগুলো বিক্রি হচ্ছে। এখানে পুকুরের মাছ বিক্রি হচ্ছে, এখনো পদ্মার মাছ কিন্তু আসে নাই। আমরা আপনাদের সবসময় পদ্মার মাছগুলো দেখানোর চেষ্টা করি, মাঝে মধ্যে চাষের মাছ দেখালেও সেটা কিন্তু আপনাদের বলে দেই যে এগুলো চাষের মাছ। এই যে এখানে পদ্মার ইলিশ মাছ আসছে, ঘাওড়া মাছ আসছে, একটু মাছগুলো দেখাই। এই দেখুন পদ্মার ইলিশ মাছ আনুমানিক 600 গ্রাম সাইজের এবং 350 গ্রাম সাইজের হতে পারে। এর পাশাপাশি দেখুন একটা ঘাওড়া মাছ আসছে, 2 ঝাঁকা, এখনো নিলাম শুরু হয়নি। ঘাওড়া মাছের দাম এমনিও একটু কম হয়, 600-700 টাকা কেজি পড়ে। আর যেহেতু বর্ষা সিজন, তো বর্ষা সিজনে ঘাওড়া মাছ কিন্তু প্রতিটা ঘাটেই প্রচুর দেখা যায়। ময়নট ঘাটেও অনেক দেখা যায়। দেখা যাক নারিশা ঘাটে কেমন ঘাওড়া মাছ আসে। এই যে এখান দিয়ে মাছগুলো ধরে নিয়ে আসতেছে, এখনো বেশি নৌকা আসে নাই মেঘলা মাছের আড়তে। কিছু মানুষ ভিডিও করলে তাদের একটা অভিযোগ থাকে যে ভিডিওর জন্য নাকি মাছের দাম বেশি। আপনারা এই আধুনিক যুগে কি মনে করেন যে ভিডিও কোথাও ছাড়া থাকবে, এমনটা কি সম্ভব? যারা আসলে জ্ঞান বুদ্ধি কম, নলেজ কম, তারা আসলে এই বিষয়গুলো বলতে পারেন। যদি পাবলিক প্লেস হয়ে থাকে কেউ না কেউ ভিডিও করবেই, এটা চিরন্তন সত্য। এই যে পদ্মার চিংড়ি মাছ নিয়ে আসছে, এই যে পদ্মার একদম লোভনীয় ডিমা চিংড়ি মাছ, দেখানোর চেষ্টা করবো মাছগুলো কত টাকা বিক্রি হয়। এই দেখুন একদম
সলেট চিংড়ি মাছ, ডিমা চিংড়ি। বর্ষা হলে এই চিংড়ি মাছগুলো একটু মৈনট ঘাট, নারিশা ঘাট, মেঘোলা ঘাট সবগুলো পদ্মার মাছের আড়তে দেখা যায়। কেমন দামে বিক্রি হয় চিংড়ি মাছগুলো দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। 1400 টাকা উঠে গেল ধরে আনার সাথে সাথে পদ্মার চিংড়ি মাছ, ডিমা চিংড়ি ছোট বড় মিক্স 1400 টাকা। আনুমানিক 2 কেজির কাছাকাছি হবে। 1600 টাকা উঠে গেল। রাতে ধরছে মাছগুলো। 1700 টাকা। কিছু কিছু চিংড়ি মাছ একটু ভার থাকে, আবার কিছু কিছু চিংড়ি মাছ একটু হালকা থাকে। যেমন ছোট চিংড়ি মাছগুলো একটু ভার, আর বড় চিংড়ি মাছগুলো একটু হালকা থাকে, দেখতে বেশি লাগে কিন্তু হালকা। 1800 টাকা উঠে গেল। 2 কেজির মতো হবে, 2 কেজির কমও হতে পারে আবার বেশি হতে পারে। এই দেখুন বিভিন্ন রকম মিক্স মাছ নিয়ে আসছে। 1400 টাকা চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে গেল প্রথম ঝাঁকা। এরপর দ্বিতীয় ঝাঁকা কত টাকা বিক্রি হয়, বিভিন্ন রকম রূপালী পাঁচমিশালি মাছ। 2100 টাকা। দর্শক পদ্মার ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে মেঘোলা মাছের আড়তে, দেখি কত টাকা বিক্রি হয়। 2000 টাকা দুইটা ইলিশ মাছ। 600 গ্রাম, 200, 300, 300 গ্রাম, 2000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় মেঘোলা মাছের আড়তে পদ্মার ইলিশ মাছ রাতে ধরা। 2000 টাকা। আস্তে আস্তে আরো মাছ আসতেছে মেঘোলা মাছের আড়তে। 2400 টাকা দুইটা ইলিশ মাছ। 1 কেজির মতো হবে, দুইটা মিলে 1 কেজি হবে কিনা সন্দেহ। 900 গ্রাম, 900 গ্রাম হবে, 900 গ্রামের কম। 2700 টাকা। 2800 টাকা উঠে গেল দর্শক। 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ হলে 2800 টাকা মানা যায়। যখন দুইটা ইলিশ মাছ 1 কেজি কাছাকাছি হয় তখন আসলে বেশি মনে হয়। 2800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় দুইটা ইলিশ মাছ। 2800 টাকা উঠে গেল। 2900 টাকা। 2900 টাকা দুইটা ইলিশ মাছ। এই যে মেঘোলা আড়তের বড় ব্যাপারী এখানে 2950 টাকা দর্শক দাম উঠে গেল। 2900 টাকা বিক্রি হয়ে গেল দুইটা ইলিশ মাছ। এরপর দেখুন আরো এক জায়গায় ঘাওড়া মাছ বিক্রি হবে, আনুমানিক ওজন হবে 3 কেজির মতো। 3 কেজির কমও হতে পারে, 2.5 কেজি। 3000। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 3300 টাকা। 3300 টাকা। 3500 টাকা। 3 কেজি হবে, 3500। একটু বেশি দাম মনে হচ্ছে ঘাওড়া মাছের। অন্য পাশে ইতিমধ্যে মাছ বিক্রি শুরু হয়েছে। অন্য জায়গায় মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। এই মাছগুলো বিক্রির শেষে 3500 টাকা উঠে গেল। 3500 টাকা। পদ্মার রূপালী ঘাওড়া মাছ এবং কয়েকটা ইলিশ মাছ, পোয়া মাছ দেখা যাচ্ছে। 3500 টাকা বিক্রি হয়ে গেল 1 ঝাঁকা ঘাওড়া মাছ। এরপর ছোট বাটিতে 1 ঝাঁকা ঘাওড়া মাছ বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 700 টাকা উঠে গেল।
দর্শক এই যে আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো ধরে নিয়ে আসতেছে। এই দেখুন মেঘলা মাছের আড়ত, ঢাকা দুহার। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, বিভিন্ন রকম মাছ আপনারা দেখতে পাবেন। যাত্রাবাড়ির সোহেল নাকি দেখুন। দেখা যাক কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত ঘাওড়া মাছগুলো। 1 কেজির মতো হবে কিনা সন্দেহ। 1000 টাকা, 1100 টাকা, 1100 টাকা দর্শক। 1100 টাকা বিক্রি হতে মাছগুলো দেরি হচ্ছে। একজন জেলে একটা পদ্মার ইলিশ মাছ হাতে করে নিয়ে আসতেছে, একটু দেখি ইলিশ মাছটা। দর্শক পদ্মার একটা রাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে, একদম কথা নিব 800 গ্রাম নাকি দর্শক। 700 গ্রাম সাইজের পদ্মার ইলিশ মাছ দেখানোর চেষ্টা করি নিলামে কত টাকা বিক্রি হয়। ধরে আনার সাথে সাথে কিন্তু নিলামে দাম উঠে গেল। এই দেখুন পদ্মার রূপাল ইলিশ মাছ পদ্মার মাছের আড়তে বিক্রি হবে। 700 গ্রাম হতে পারে সাইজ। দেখুন পদ্মার ইলিশ মাছের প্রচুর চাহিদা, যেখানেই আপনি পদ্মার তাজা ইলিশ মাছ দেখবেন সেখানেই কিন্তু প্রচুর চাহিদা, এই জন্য কিন্তু একটু দাম বেশি। অনেকেই আপনারা বলেন যে পদ্মার ইলিশ মাছের এত দাম কেন? ইলিশ মাছ যদি কম থাকে দাম তো বেশি হবেই। কয়েকদিন আগে বাজারে গিয়ে দেখলাম যে নর্মাল অন্য জায়গার ইলিশের দাম যাচ্ছে 3200 টাকা কেজি, তাহলে পদ্মার ইলিশের দাম কেন বেশি হবে না? দর্শক 2000 টাকা উঠে গেল, দেখি মাছটা কত টাকা বিক্রি হয়। 2100 টাকা, 2200 টাকা উঠে গেল। 2300 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় মাছগুলো। কাস্টমার কিন্তু ওই মাছটা কিনবেই মনে হচ্ছে। 2400 টাকা বলে দিল। 2400 টাকা দর্শক। ধরে আনার সাথে সাথে একজন কাস্টমার কিনে নিয়ে গেল 2400 টাকা দিয়ে। ব্যাপারী কিন্তু কিনতে সাহস পায় নেই, কারণ এই ধরনের মাছ কিনে ব্যাপারী লাভ করতে পারবে না। এক ঝাঁকা ঘাওড়া মাছ ইলিশ মাছ বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 2100 টাকা, 2200 টাকা, 2300 টাকা, 2500 টাকা উঠে গেল দর্শক। 2600 টাকা, 2700 টাকা উঠে গেল। 2800 টাকা। দেখুন ইতিমধ্যে কিন্তু প্রচুর কাস্টমার চলে আসছে। 2800 টাকা দর্শক, 2800। একজন ব্যাপারী নিয়ে গেল 2800 টাকা দিয়ে। আনুমানিক ওজন হবে 1.5-2 কেজির মতো হবে। 2200 টাকা। মেঘলা মাছের আড়তে গোড়া মাছগুলো একটু বেশি, বড় মাছ কিন্তু কম। 2200 টাকা উঠে গেল। 2300 টাকা, 2300 টাকা, 2300, 2302, 2300 টাকা, 2300 টাকা, 2300 টাকা, 2300 টাকা, 2300 টাকা বিক্রি হয়ে গেল। আরো এক ঝাঁকা ঘাওড়া মাছ। একটু অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। মেঘলা মাছের আড়ত, ঢাকা দুহার। পদ্মার মাছগুলো যখনই যেখানেই আসুক না কেন অনেকটা আকাশ ছোঁয়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। আর কোথায় কি মাছ আসছে সেটা একটু দেখব। এই পাশে ট্যাংরা মাছ আসছে দর্শক। মাছ কম, যার কারণে কাস্টমার যখন দূর দূরান্ত থেকে আসে তখন কিন্তু তারা চড়া দাম দিয়ে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, একটু দেখব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন।
বড় মাছ আসে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। এই যে একটা বড় সাইজের রিটা মাছ আসছে, রিটা মাছটা বিক্রি হবে নিলাম। চিংড়ি মাছ, গুলশা মাছ, কালীবাউস মাছ 2000 টাকা উঠে গেল। দেখা যাক কত টাকা বিক্রি হয়। এই ধরনের মাছগুলোর একটু চাহিদা বেশি, এই জন্য দামও একটু বেশি। 2000 আনুমানিক 2 কেজির কাছাকাছি হবে, 2 কেজি মনে হয় না হবে। 2000 টাকা বিক্রি হয়ে গেল। এই বড় সাইজের একটা রিটা মাছ বিক্রি হবে মেঘলা মাছের আড়তে। 3700 টাকা। দেখা যাক রিটা মাছটা কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত। আনুমানিক 1 কেজির বেশি হবে। 3700 টাকা। দেখুন কিভাবে লাফাচ্ছে পদ্মার তাজা রিটা মাছ। 3700 টাকা। 3700 টাকা। নতুন পানি তাজা রিটা মাছ 3700 টাকা। 4000 টাকা উঠে গেল। দেখুন পদ্মার রিটা মাছের কতটা আকাশ ছোঁয়া চাহিদা মেঘলা মাছের আড়তে। 4000 টাকা। দর্শক 4000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার একটা রিটা মাছ। প্রচুর চাহিদা রিটা মাছের, প্রতিটা ঘাটেই রিটা মাছ অনেক চাহিদা সম্পন্ন। আরও মাছগুলো কিন্তু নিয়ে আসতেছে। এই যে এখনো বড় মাছের দেখা পাইনি। শেষ পর্যন্ত আসলে বড় মাছ আসে কি না সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমরা চাই সবসময় ভালো মাছগুলো আপনাদের দেখানোর জন্য। যদি ভালো মাছ না আসে সেটা কিন্তু আমাদের পক্ষে দেখানো সম্ভব হয়ে ওঠে না। এই যে দেখুন গাঙ্গের নদীর চিংড়ি মাছ আসছে, চলেন দেখি। নদীর চিংড়ি মাছের পাশাপাশি এখানে কিন্তু চাষের পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে। তাই আপনারা যখন আড়তে মাছ কিনতে আসবেন তাই বলবো যে চাষের পাঙ্গাস মাছ দেখলেই বোঝা যায়, পদ্মার পাঙ্গাস মাছ দেখলেই বোঝা যায়। এটা আপনাদের এক সময় দুইটা কম্পেয়ার করে দেখাবো দুই হাতে নিয়ে, তা না হয় আপনারা বুঝবেন না যে চাষের পাঙ্গাস মাছের গঠন কালার কেমন থাকে এবং পদ্মার পাঙ্গাস মাছের গঠন কালার কেমন থাকে। চাষের পাঙ্গাস মাছ কখনোই আরও একটা পদ্মার ইলিশ মাছ আসছে, বড় ইলিশ মাছ। এই যে এই ভাই কথা নিছে যে ওটা তাজা ইলিশ দিছি, একদম একদম মাখন ইলিশ। দর্শক দেখার চেষ্টা করি নিলামে কত টাকা বিক্রি হয়। এই দেখুন রিটা মাছ আসছে 2900 টাকা। দুইটা রিটা মাছ, দুইটা রিটা মাছ 1 কেজির একটু বেশি হবে। 2900 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক প্রচুর চাহিদা। দেখুন এক ঝাঁকা মাছের জন্য 10 থেকে 15 জন মানুষের ভিড়। এই যে আরো বিভিন্ন রকম গোড়া মাছ আসছে, একটু দেখাবো মাছগুলো কত টাকা বিক্রি হয় এবং ইলিশ মাছটা কত টাকা বিক্রি হয়। মোটামুটি ইলিশ মাছটা কিন্তু 800 গ্রাম সাইজের হবে। খুচরা কাস্টমার একটু বেশি, যার কারণে ব্যাপারীরা কিন্তু মাছ কিনতে পারছে না ভালো করে। এই দেখুন ছোট ছোট রিটা মাছ কত টাকা বিক্রি হয়। 1 কেজির মতো হবে। 1900 টাকা। 2000 দর্শক 2000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 2000 টাকা। দর্শক 2000 টাকা। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয় পদ্মার রিটা মাছ, নতুন পানি তাজা রিটা। আচ্ছা কত করবে
কোন কত দর্শক আরতদার 2000 বলছিল, কেউ কিন্তু দাম বাড়াচ্ছে না, নিতেও চাচ্ছে না, এই জন্য কিন্তু 1800 টাকা থেকে আবার শুরু হলো, নিলাম 1800 টাকা। প্রতিটা আড়তেই দুই একজন বড় ব্যাপারী থাকে, তাদের কিন্তু আড়তদাররা সবসময় ডাকাডাকি করে যাতে একটা ভালো দাম ওঠে মাছের। 1900 টাকা উঠে গেল দর্শক, 1900 টাকা। এই যে রূপালী ইলিশ মাছ বিক্রি হবে, একদম কসকসা ইলিশ, মাত্রই ধরে নিয়ে আসছে। আনুমানিক ওজন হবে 700 গ্রাম সাইজের। 1500 টাকা। দেখুন কালার দেখুন, 2200 টাকা। পদ্মার রূপালী ইলিশ 2300, 2400। দেখুন কিভাবে লাফায় লাফায় দাম বাড়ে পদ্মার ইলিশ মাছের। 2500 টাকা উঠে গেল, একদম কড়া মিয়া মিয়া। আপনি একটু জ্ঞানের সঙ্গে দর্শক 2500 টাকা। কালার দেখুন 2500 টাকা। 2500 টাকা বিক্রি হয়ে গেল। একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে 2500 টাকা দিয়ে পদ্মার ইলিশ মাছ। আনুমানিক ওজন হবে 800-700 গ্রাম সাইজের হবে। আরো মাছ আসছে বিভিন্ন রকম। এই দেখুন পদ্মার দুইটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ 2500 টাকা। মেঘলা মাছের আড়তে 600 গ্রাম 700 গ্রাম সাইজের ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে। এখনো কিন্তু বড় ইলিশ মাছ দেখতে পাইনি। বড় ইলিশ মাছ আসে কিনা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদের। দুইটা ইলিশ মাছ 2500। কোয়ালিটি অতটা ভালো না, এই জন্য কিন্তু কেউ নিতে যাচ্ছে না। কালার ভালো না থাকলে মাছ বিক্রি হতে একটু দেরি হয়। এই পাশে একটা আয়ের মাছ আসছে, একটু দেখি আয়ের মাছটা কত টাকা বিক্রি হয়। পদ্মার তাজা আয়ের মাছ। আসলে আয়ের মাছের প্রচুর চাহিদা, আকাশ ছোঁয়া চাহিদা বলা যায়। 3000 টাকা উঠে গেল পদ্মার একটা আয়ের মাছ। মানুষের কতটা ভিড়। 3300 টাকা। আমি একটু মাছটা দেখাবো, মানুষের ভিড়ের জন্য আসলে দেখানো একটু। 3600 টাকা। আনুমানিক ওজন হবে 1.5 কেজির মতো। 3800 টাকা উঠে গেল। 3800 টাকা। মেঘলা মাছের আড়ত পদ্মার আয়ের মাছ রাতে ধরছিল, মরে গেছে দর্শক। 3800 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার একটা আয়ের মাছ। 2.5 কেজি থেকে 2 কেজির মতো হবে। এরপর এক ঝাঁকা একদম ফ্রেশ 5 মিশালি মাছ বিক্রি হবে, একদম ফ্রেশ মাছ। দেখুন চিংড়ি মাছ, বাগাইয়ের মাছ 2000 টাকা। রিটা মাছের বাচ্চা 2000। কত টাকা বিক্রি হয় শেষ পর্যন্ত দেখি। 2000 টাকা। 2100 টাকা। প্রচুর কাস্টমার, যার কারণে মাছ আসলে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। যত কাস্টমার থাকবে তত কিন্তু মাছের দাম বেশি হবে। 2400 টাকা। 2500 টাকা উঠে গেল। 3000 টাকা। মাছ কিন্তু 2.5 কেজির মতো হবে আনুমানিক। 3000 টাকা দর্শক। 3000 টাকা বিক্রি হয়ে গেল মিক্স মাছ। এই দেখুন আরো বিভিন্ন রকম মিক্স মাছ নিয়ে আসছে। ঘাওড়া মাছ, পোয়া মাছ, তপসী মাছ। মোটামুটি ভালোই জমজমাট হয়ে উঠছে, তবে বড় মাছ খুবই কম মেঘলা মাছের আড়তে। আরো মাছ ধরে নিয়ে আসছে এই যে পাশে দর্শক। এই দেখুন জেলের আরো মাছ ধরে নিয়ে আসছে। কি মাছ ধরে নিয়ে আসছে? সম্ভবত চিংড়ি মাছ, ঘাওড়া মাছ, বাইলা মাছ। অন্য ঘাটে বাইলা মাছগুলোর একটু চাহিদা বেশি, দেখাও যায় বেশি। এখানে কিন্তু বাইলা মাছ খুবই কম দেখা যাচ্ছে আজকে। এই দেখুন কি সুন্দর মিক্স মাছ এক জায়গা। চিংড়ি মাছ, তাজা চিংড়ি 1500 টাকা। 1500 টাকা। কাচলি মাছ, ঘাওড়া মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ
বাচা শিলং 1500 টাকা, 1600 টাকা, আনুমানিক 1 কেজির একটু বেশি হবে, 1600 টাকা। এই মাছগুলোর কাস্টমার এখন আসে নাই, যার কারণে বিক্রি হতে দেরি হচ্ছে। অন্য অন্য পাশে আর কোনো বড় মাছ আসছে কিনা সেটা একটু দেখি। এই পাশটাতে একটু মাছের চাহিদা বেশি, দেখুন যেমন মাছ তেমন চাহিদা। 2400 টাকা তপস্বী মাছ, ইলিশ মাছ, ঘাওড়া মাছ, বাচা শিলং 2400 টাকা উঠে গেল। 2400 টাকা, 2400 টাকা। কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয় দেখা যাক। প্রচুর কাস্টমার এবং ব্যাপারী, যার কারণে মাছের দাম কম বলা যায় না। 2400 টাকা। ব্যাপারী আসলে কে কার আগে কিনবে এটা নিয়ে একটা ঝামেলা। অবশেষে 2400 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা মিক্স মাছ, পদ্মার সাদা সাদা রূপালী ঘাওড়া মাছ। এই পাশে কাজলি মাছ আসছে, একটু রাস্তার পাশে গিয়ে দেখি, অন্য পাশে গিয়ে বাইলা মাছের পাইকার খুঁজতেছে আড়তদার। চলেন দেখি কত টাকায় বিক্রি হয় বাইলা মাছগুলো। তাজা চিংড়ি বাইলা মাছ আসছে, 350 টাকা নিলাম চলছে। ফ্রেশ ডিমা চিংড়ি মাছ 400 টাকা উঠে গেল। এখানে কিন্তু 400 গ্রামের মতো মাছ হবে। ব্যাপারীরা হাত দিয়ে দেখলো কতটুকু ওজন হবে। 450 টাকা। দর্শক, এই মাছ দেখলে 450 টাকা মনে হয় না। আসলে ব্যাপারীরা এই মাছের সাথে অন্যান্য মাছ যুক্ত করে তারপরে বিক্রি করে থাকে বেশিরভাগ সময়। 500 টাকা, একদম ফ্রেশ ন্যাচারাল মাছ। এই মাছগুলো কেনার কাস্টমার কিন্তু নেই। অন্য অন্য মাছগুলো বিক্রি আপনাদের একটু দেখাই। এখানে 2300 টাকার কি মাছ বিক্রি হচ্ছে, বরফ দেওয়া সাদা চিংড়ি মাছ 2400 টাকা। দেখুন সাদা চিংড়ি মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছগুলো। মেঘলা মাছের আড়তে যতটা না ব্যাপারী ততই কিন্তু খুচরা কাস্টমার। 2400 টাকা উঠে গেল, আনুমানিক 3 কেজির মতো মাছ হবে। 3 কেজি 2400 টাকা, আড়াই কেজি হবে। 2400 টাকা, 2500 টাকা উঠে গেল। পদ্মার এক ঝাঁকা চিংড়ি মাছ, মরা চিংড়ি মাছ। তাজা থাকলে কিন্তু আরো দাম বেশি হতো। বরফ দিয়ে রাখলে চিংড়ি মাছ সাদা হয়ে যায়, এই টাইপের সাদা। 2600 টাকা, 2600 টাকা। দর্শক, 2600 টাকা অবশেষে বিক্রি হয়ে গেল এক ঝাঁকা সাদা বরফ দেওয়া চিংড়ি মাছ। এই দেখুন কি সুন্দর তাজা ফ্রেশ পাঁচমিশালি মাছ নিয়ে আসছে। পিয়ালি মাছ, একদম ফ্রেশ মাছ। এটা কি মাছ ভাই? ডোরাকাটা। তাজা মাছগুলো ধরে আনার সাথে সাথে মেঘলা মাছের আড়তে বিক্রি হয়ে যাচ্ছে। এখনো একটাও বড় মাছ আসে নাই। এই পাশে দেশীয় মাছ আসছে, দেখি তো কি মাছ আসছে। এই দেখুন একদম মাখন মাছ আসছে, একদম সেরা পদ্মার মাছ, আয়ের মাছ, চিংড়ি মাছ।
এই মাছগুলো একটু ময়লা পরিষ্কার করে তারপরে নিলামে বিক্রি শুরু হবে। অসাধারণ পদ্মার মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ। বর্ষার সময় এই ধরনের মাছগুলো একটু বেশি পদ্মায় ধরা পড়ে। চায়না দোয়ার, তারপরে দোয়ের ফেলে, তো সেই চালেও কিন্তু ধরা পড়ে। আয়ের মাছটা 1 কেজির বেশি হবে। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয় আয়ের মাছ। পদ্মার তাজা এর মাছটা বিক্রি হবে। এই পাশে কিন্তু ডাঙ্গার মাছও নিয়ে আসছে। আয়ের মাছটা কই নিয়ে গেল দর্শক? আয়ের মাছটা বিক্রির আগে কোথায় জানি নিয়ে গেল। আর এগুলো কিন্তু চাষের টাটকিনি মাছ। তাই টাটকিনি মাছ যখন এরকম দেখবেন তবে আপনারা একটু বুঝে নেবেন যে এগুলো চাষের। 2500 টাকা। এগুলো যদি পদ্মার হতো তাহলে দাম হতো কিন্তু 4000-5000 টাকা, মাত্র 2500 টাকা। চাষের মাছ দেখলেই বোঝা যায় কোনটা চাষের কোনটা পদ্মার। বড় বড় পোয়া মাছ বিক্রি হচ্ছে এখানে, ভালোই জমজমাট বলা যায়। তবে সব মিলিয়ে যদি মেঘলা মাছের আড়ত নিয়ে আপনারা কিছু বলতে বলেন তাহলে আমি বলবো যে এখানে বড় মাছ খুবই কম, ছোট মাছ মোটামুটি পাওয়া যাচ্ছে। খুচরা কাস্টমার একটু কম দামে মাছ কেনার জন্য এখানে আসলে আসলে অতটা কম দামে আপনারা কিনতে পারবেন না। সব জায়গায় মাছের দাম বেশি, আর এখানে যেহেতু কাস্টমার বেশি মাছের তুলনায়, তাই দামও একটু বেশি বলা যায়। ঢাকা, দোহার, মেঘলা, চাইলে আপনারা শ্রীনগর হয়ে সরাসরি এই মেঘলা মাছের আড়তে চলে আসতে পারেন। নারিশা ঘাটের আশেপাশে এই মেঘলা মাছের আড়ত, পদ্মা সংলগ্ন। আর কিছুদিন পর যখন পানি বাড়বে তখন কিন্তু এই ঘাট উপরে ওঠানো হবে, বাজার সংলগ্ন হবে। আর এখন আপনারা পদ্মা সংলগ্ন দেখতে পাচ্ছেন, এই হলো পদ্মা আর এই হলো মাছের আড়ত। এই ভিডিওটি আর বড় করব না, ইতিমধ্যে 31 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এই মাছের আড়ত নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দর্শক।